বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে অনলাইন ক্লাস দেখছো সবাইকে আমার পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার সাধন কবির, সহকারী শিক্ষক, নর্তনপুর উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রেণী নবম ও দশম শ্রেণীর বিষয় বিজ্ঞান। তো আমরা যতদিন পর্যন্ত স্কুল খোলা ছিল সে মধ্যে আমরা প্রথম অধ্যায়ে কিছু অংশ পড়েছিলাম। তারপর থেকে আজকে তোমাদের সাথে আমার আলোচনা হবে প্রথম অধ্যায়ে পাঠ 1.1.1। হ্যাঁ, স্নেহ পদার্থ। কি পদার্থ? স্নেহ পদার্থ। আমরা ইতিপূর্বে খাদ্যের মুখ্য তিনটি উপাদান নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে স্নেহ পদার্থ আছে সর্বশেষ আলোচনা। আমি এখানে কিছু চিত্র এঁকেছি, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি সূর্যমুখী ফুল, এটা হচ্ছে সরিষার দানা, এখানে এটা হচ্ছে নারিকেল, হ্যাঁ, আর এদিকে হচ্ছে যে বাদাম। তাহলে স্বভাবতই বোঝা যায় যে এই সবগুলো কি উদ্ভিজ্জজাত না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। তাহলে আমরা এই স্নেহ পদার্থ জানবো, তারপরে আমরা আস্তে আস্তে বাকি সবগুলো এক এক করে আমরা আজকে সব জেনে নেব। ঠিক আছে, সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থীরা, স্নেহ পদার্থ আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। তাহলে এ পর্যন্ত আমরা যে খাবার খাই সে খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে, অর্থাৎ 20 ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে খাবারে। এর মধ্যে যেগুলো কঠিন স্নেহ পদার্থ সেগুলিকে আমরা বলবো চর্বি। হ্যাঁ, যেগুলো কঠিন স্নেহ পদার্থ সেগুলো হচ্ছে চর্বি, আর চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বিটা কি? চর্বিটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এর সাধারণ তাপমাত্রায় এগুলো গলে না, অর্থাৎ কঠিন অবস্থায় থাকে। যেমন ধরো মাছ কিংবা মাছের চর্বি, হ্যাঁ, এগুলো। আর যেসব পদার্থ তরল, হ্যাঁ, যেসব পদার্থ কি তরল সেগুলোকে বলা হয় কি তেল। তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তেলটা কি? তেলটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এগুলো কি সাধারণ তাপমাত্রায় কেমন থাকে? সাধারণ তাপমাত্রায় তরল থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে সয়াবিন তেল, হ্যাঁ, সরিষার তেল ইত্যাদি। তো আসো আমরা এই স্নেহ পদার্থকে উৎস অনুযায়ী দুই প্রকার। স্নেহ পদার্থ উৎস অনুযায়ী কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ, আর একটা হচ্ছে কি প্রাণীজ স্নেহ। তো উদ্ভিজ্জ স্নেহ কাকে বলে? উদ্ভিজ্জ স্নেহ হচ্ছে যে স্নেহ পদার্থ উদ্ভিজ্জ জাত থেকে আমরা পাই সেগুলো হচ্ছে কি উদ্ভিজ্জ স্নেহ। এখানে চিত্র সূর্যমুখীর তেল আছে না? হ্যাঁ, তারপরে সরিষার তেল আছে, নারিকেল তেল আছে, তারপরে বাদাম, কাজু বাদাম। তাহলে উদাহরণস্বরূপ আমরা আর অনেক কিছু, হয়তো সবগুলো চিত্র এখানে আনতে পারি নাই। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উদ্ভিজ্জ স্নেহ যেমন সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারিকেল, সূর্যমুখী, পাম, হ্যাঁ, এই প্রভৃতি হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ থাকে। তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদামও স্নেহ পদার্থের ভালো উৎস। অপরদিকে প্রাণীজ স্নেহ, যেগুলো আমরা আগেই বলছি যে প্রাণী থেকে যে স্নেহ পদার্থগুলো পাই সেগুলো হচ্ছে কি প্রাণীজ স্নেহ। এখানে দেখো ডিমের কুসুম, হ্যাঁ, এখানে এটা হচ্ছে ঘি, হ্যাঁ, তারপরে এখানে এই থালাতে রাখা আছে মাংস, চর্বিসহ মাংস রাখা আছে, চর্বিসহ মাংস, এগুলো সব প্রাণীজ স্নেহ। তাহলে আমরা প্রাণী থেকে যে স্নেহ পাই সেগুলো হচ্ছে কি প্রাণীজ স্নেহ। উদাহরণস্বরূপ আমরা এতটুকুই বলতে পারি যে চর্বিসহ মাংস, তারপরে মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, এইসব। এখন আসো যে স্নেহ পদার্থ কি কাজ করে। স্নেহ পদার্থ খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন করে। হ্যাঁ, স্নেহ পদার্থ কী করে? সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে। আর কি করে? দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। তারপরে ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। এর অভাবজনিত কিছু রোগ ও প্রতিকার রয়েছে। আর অভাবজনিত রোগ যেমন স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ হয়, একজিমা ইত্যাদি রোগ হয়।
ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়। এই অবস্থা যদি দীর্ঘদিন থাকে তাহলে দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাব হলে শরীরের সঞ্চিত যে প্রোটিন সেটাও কি ক্ষয় হয় এবং দেহের ওজন আস্তে আস্তে কী করে কমতে থাকে। আবার শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলেও সমস্যা। শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে স্নেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এবং এ কারণে মেয়াদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করতে পারে। তাহলে বোঝা গেল স্নেহ পদার্থ আমাদের দরকার, তবে অতিমাত্রায় সেটাও আবার কি খারাপ। আর স্নেহ পদার্থ না থাকলে কি হবে, শরীরের বিভিন্ন একজিমা চর্মরোগ আছে না, এই শীতে কিন্তু আবার এগুলো বেশি দেখা দেয়। অতএব আমাদের এই বিষয়কে একটু সাবধান থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে স্নেহ পদার্থ নিয়ে আলোচনা করলাম প্রথম অধ্যায়ের, তো আজকের আলোচনা এতটুকুই। আশা করি তোমরা চিত্র দেখে অনেক কিছু বুঝতে পারছো এবং বাকিটুকু তোমাদের মেন বইয়ের মাধ্যমে অবশ্যই আরও ক্লিয়ার হয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই। আবার সামনে কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সে নাগাদ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।